প্রকৃতপক্ষে জনগণের পাশে দাঁড়ায়, তার এই সংস্থাগুলো যেন মানুষের হয়রানি না করে। প্রত্যেকটা ক্ষেত্রে যে যে জায়গা আছে আমাদের এই জায়গাগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যথায় আমাদের এই যে আড্ডা, এই সুন্দর সুন্দর শব্দগুলো, টার্মগুলো, এগুলো এই পুঁথি আকারে থেকে যাবে, বাস্তবতা কিছুই হবে না, সময় নষ্ট করা। তো এই যে আজকে যে একটা চমৎকার ভিন্নধর্মী উদ্যোগ, আমি মনে করি এর দ্বারা নতুনভাবে নতুন চিন্তাধারা এমন মনে হয় সারা দেশেই হচ্ছে। এইটা স্কুলে স্কুলে ছড়িয়ে দেয়, যেহেতু এই ছাত্ররাই একসময় বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তারা জাতির ভবিষ্যৎ। ওখানে এগুলো আয়োজন করা, ভাগ ভাগ করে দেওয়া, এই যে এটা শুরু আজকে হয়তো যে জেলা পরিষদের কার্যালয়ে এখানে হচ্ছে, এটা বিভিন্ন ফোরামে এই আলোচনাগুলো করা। আমাদের সবাইকে বলতে হবে, যার যার অধিকার নিয়ে দাঁড়াতে হবে, সোচ্চার হইতে হবে। অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হবে। তো অধিকার আদায় যেন আমরা করে নিতে পারি সেরকম সক্ষমতা আমাদের থাকতে হবে, আমাদের একে অপরের পাশে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি আমাদের ওই যে ইউনাইটেড উই উইন, ডিভাইডেড উই, তো এই জন্যে এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমাদের এটা এই রাষ্ট্রটা ভৌগোলিকভাবে আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে। আমাদের শত্রুর অভাব নাই, বহিঃশত্রুতা আছে, দেশের ভিতরেও অনেকে দালাল শত্রু আছে। এই জন্য আমাদের সবসময় সজাগও থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কোনোভাবে আমাদের কেউ থেকে ফাটল না ধরাইতে পারে। হ্যাঁ, আমার ভাই বা আমার প্রতিবেশী, আমার বন্ধু, আচ্ছা আমি আজকে একটু কম সুবিধা নিব, আমার আরেকজনকে একটু দিলাম, আলটিমেটলি এটা আমার লোক জমেছে। আমরা আজকে একটা প্রক্রিয়া আছি, আজকে আমি একটু সুবিধা বেশি নেবো, কালকেও নেবে, আবার আমি পরে নিব। এই যে সহনশীলতা, এটা যদি থাকে তাহলেই আমাদের স্থিতিশীলতা থাকবে, রাষ্ট্র এগিয়ে যাবে। এই রাষ্ট্র পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর একটা হওয়া, এটা খুব অলিক স্বপ্ন না, এটা সম্ভব এবং খুব দ্রুতই সম্ভব, যদি আমরা নিজেরা ভালো হয়ে যাই এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই সুন্দর চিন্তা নিয়ে, সুষম চিন্তা নিয়ে, বৈষম্যহীন চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলেই সম্ভব। আজকে আমি কথা বলাবো না, অনেক সময় নিয়ে নিচ্ছি। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রায় 13 দিন ছিলাম না, গতকালকে আসছি। অনেকের সঙ্গেই দেখা হয়, আজকে দেখা হওয়ার সুযোগ হয়েছে, আরো হবে। এটা ভালো সরকারি কাজে বাইরে ছিলাম, তো আমাকে আলাদাভাবে এই বিষয়টা স্মরণ করে দেওয়ার জন্য আজকে প্রধান অতিথি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা আজকেই যে এটা শেষ বা এখানেই হয়ে যাবে শেষ তা না, এটা শুরু। আমাদের প্রত্যেকের সুন্দর সুন্দর চিন্তাগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, নিয়ে আসতে হবে। একজনের মাথা থেকে দুজনের মাথার যে সম্মিলিত সেটা অনেক বেটার। এটা একটা ইংরেজি টার্ম আছে, ইংরেজি সাহিত্যের ছাত্রের জন্য। তো একজনের মাথায় যে বুদ্ধিটা আসবে, যে চিন্তাটা আসবে, তার থেকে দুজনের, আর এখানে তো অনেক মাথা, আমরা সবাই যখন চিন্তা করতে অনেক বেটার, অনেক ভালো ভালো পরিকল্পনা আসবে এবং আমরাই পারবো এই রাষ্ট্রটাকে অনেক। আমরা কখনোই আমাদের নিজেদের সমস্যা নিয়ে রাষ্ট্র ভাববে, আর আমরা ভাববো রাষ্ট্রের উন্নতি নিয়ে। এখানে এই যে ভোলা, আমি এখানে এসে অনেককেই বলি যে আমরা কিন্তু ভোলায় আছি, ভোলা একটা পটেনশিয়াল এলাকা, এখানে অনেক সুযোগ আছে। এখানে শুধু আমরা মাছ ধরা নিয়ে আছি আর কিছু সুপারি আদেশ না, এখানে অনেক কিছু করার সুযোগ। ভোলায় গ্যাস আছে, এখানে এইটাকে ব্যবহার করার জন্য শিল্পগুলোকে নিয়ে আসা, সার ফ্যাক্টরি করা যেতে পারে, এটা নিয়ে চিন্তা করা। তাহলে আমাদের সার আমদানি করতে হবে না, বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হবে, পাশাপাশি আমরা স্বয়ংসম্পূর্ণ হবো রাষ্ট্র। ভোলার গ্যাসটা ব্যবহার হবে, গ্যাস কিন্তু অবহেলিত আছে। তারপরে এখানে ট্যুরিজম এলাকা করা। আমি ভোলায় যখন আমার পোস্টিং হলো, কিছু মনে করবেন না, ভোলা আমাদের ওই দিকের ভোলা শুনলে একটু কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো আমারও স্বাভাবিকভাবে আগে কখনো আসি নাই। তারপরে আমি আবার যখন ওই যে আমাদের সিনিয়রদেরকে যখন বিদায় নিয়ে আসি, তখন বলে বলে আসছি, স্যার বাংলার মাল দিতে স্যার আপনাদের বেড়ানো দেওয়া। তো এটাকে কেন আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি না?
আবার রিভার ক্রুজ আছে, এখানে আমরা ঢাকা থেকে এখানে রিভার ক্রুজ নিয়ে আসবো, এখানে থাকবে একটা ট্যুরিজম স্পট। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে তাদের মূল আয় হচ্ছে ট্যুরিজম, এবং এই ট্যুরিজম দিয়ে তারা এত উপরে উঠে গেছে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয় না। আমাদের যে ভ্যাট আছে, ইনকাম ট্যাক্স আছে ইত্যাদি অনেক ট্যাক্স ম্যাক্স দিতে হয়, যা আয় করি তার অর্ধেক দিয়ে দিতে হয় রাষ্ট্রকে, রাষ্ট্র চালানোর জন্য। রাষ্ট্র চলতে হবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালানোর জন্য। আমরা যদি এই ট্যুরিজমটাকে ম্যানেজ করতে পারি তাহলে আমাদের দেশের লোক বাইরে যাবে না, প্লাস বাইরে থেকে দেশের লোক আসবে। এক দুইটা লাভ, একটা হলো আমার বৈদেশিক মুদ্রা বাইরে যাবে না, আবার আরেকটা হচ্ছে বৈদেশিক মুদ্রা বাইরে থেকে আসবে। তো এইদিকে আমরা আগাতে পারি। ভোলায় অনেক মাছ আছে যেগুলো বাংলাদেশের অন্য জায়গায় পাওয়া যায় না। এটার জন্য তো মানুষজনকে এটাকে ব্র্যান্ডিং করা, প্রচার করা। এখানে এই যে আপনার কৃষির ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে কৃষি মানে আছে, কোন জায়গাগুলোতে বেশি কোন ফসলটা ভালো হবে সেগুলোকে আরেকটু বৈজ্ঞানিকভাবে এগুলোকে চাষ করার ব্যবস্থা করা, তাহলে আয় বাড়বে। ভোলা কিন্তু আমি যতটুকু জানি এটা সারপ্লাস একটা জেলা অর্থনৈতিকভাবে, এটা জানা আছে কিনা সবার? আমার যতটুকু তথ্য আছে আমার কাছে কিছু ইন্ডিকেটর আছে, সেগুলোতে আমি অ্যাসেস করি। আমি অন্য সময় বলবো না। তো ভোলা সারপ্লাস জেলা অর্থনৈতিকভাবে, যদিও এটা বোঝা যায় না বাইরে থেকে, এটাকে অনেক দূর নিয়ে যাওয়ার সুবিধা আছে, অনেক দূর নিয়ে যাওয়ার সুবিধা আছে। এটা আমার মনে হয় এখানে যারা ভোলার প্রজন্ম আছে তারা ভাববে, তাদের মাথায় আরো ভালো ভালো চিন্তা আছে যেগুলো এখন আমার মাথায় আসে নাই, বা আমার মানে আমি এখনো জানতে পারিনি। ওগুলো নিয়ে তারা যখন ভাববে, এরকম জায়গাগুলোতে অ্যাকোমোডেট করবে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে যাবে, একটা অনন্য উদাহরণ হবে আউট অফ 64 ডিস্ট্রিক্ট ভোলা। এইভাবে ভোলাকে অনুসরণ করবে অন্যরা, আমাদের রাষ্ট্র সমৃদ্ধ হবে, রাষ্ট্রকে অনুসরণ করবে পৃথিবীর অন্যান্য দেশ। এদিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি অন্যরা অনেকেই কথা বলবে ভারতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আমাদের এই দেশটার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এই রাষ্ট্রকে নিয়ে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াই। ধন্যবাদ সবাই।